হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে চলে এসেছি আর একটু ব্লগে নিয়ে। সকাল থেকেই শুধু করেই যাচ্ছি, কাজ আর বন্ধ হচ্ছে না। সকালবেলাতে ঘুম থেকে উঠে ছেলের ব্রেকফাস্ট, আবার মেয়ের ব্রেকফাস্ট, ছেলে গেল স্কুলে, মেয়েকে ছেড়ে দিয়ে এলাম। তারপরে এসে ঘরদোর পরিষ্কার করে এই যে বসিয়ে দিয়েছি। এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, ব্যাক ক্যামেরা হয়তো করতে হবে। এখানেই যে বসিয়ে দিয়েছি কুকারে ডাল। আর বিশেষ কিছু করব না, কালকে রান্না ছিল চিকেন, তো তার জন্য ভাবছি ডাল আর আলু মাখা করে ফেলবো। দেখি মেয়ের জন্য কিছু বানাতে হবে, হয়তো মেয়ে তো পনির খেতে ভালোবাসে, তার জন্য যাব পনিরটা নিয়ে আসবো, মেয়ের জন্য পনির বানিয়ে রেখে দিয়ে আবার যাব মেয়েকে স্কুল থেকে আনতে। এরকম এই যে বিছানাটার অবস্থাটা এতটাই খারাপ হয়ে যায়, সকালবেলাতে যেন মনে হয় যেন যুদ্ধ করেছে দুজন মিলে। হ্যাঁ, এরকমভাবে বিছানা করে দিয়ে যাবে, যে জামাটা পরবে সেটাকে ফেলে দিয়ে যাবে, ছেলে বলো মেয়ে বলো আর বড় মানুষই বলো। যখন যে জামাটা পরলো, যখন যাবে কোথাও কাজে, ঠিক জামাটা নেবে সেই বিছানার উপরে ফিকে দিয়ে চলে যাবে। আর সামনেটা এরকমভাবে আছে, সামনেটাও এখনও পরিষ্কার হয়নি। ব্রেকফাস্ট করে গেছে, সেই হটকেস পড়ে আছে, সেই কেটলি পড়ে আছে, বর্তন পড়ে আছে, এখন কোনো কিছুই করার মতন সময় হয়নি। মেয়েকে প্রথমে ছেড়ে দিয়ে এসেই সঙ্গে সঙ্গে কিন্তু ঘরে লেগে পড়েছি কাজের জন্য। প্রথমে বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশনে ডালটা বসিয়ে দিয়ে তারপরে ঘরের বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি ফটফট করে নিয়েছিলাম। আর মেয়ে তো স্কুল থেকে চলে এলে আর বলতে হবে না, এখানে একটা জিনিস পড়ে থাকবে, ওখানে একটা জিনিস পড়ে থাকবে, বরাবর বলবে খেলা করব এইখানে। কারণ এমন মানে সময় হয়ে যায়, আমরা থাকি ওপরে, তো বরাবর না নিচে নিয়ে যাওয়াই যায় না মেয়েকে ঘোরার জন্য। বাস এক টাইম নিচেই নিয়ে যাই, সেটা হচ্ছে বিকেলবেলা, ওইখানে বাইরে নিয়ে গেলাম, ঘুরে নিল। আর এই যে এখন লেখা শিখতে পেরে গিয়ে বাপরে বাপ, এখন সেই আয়নাতে বলো, দেওয়ালে বলো, যেখানেই দেখবে চক দিয়ে লেখা থাকবে। আর আমার বাড়িতে যতই কালার করুক না কেন, প্রত্যেকটা দেওয়ালে পুরা পেন্সিল দিয়ে ABCD বা নিজের নাম এরকম করে লিখে রেখেছে, বা 1 2, মানে কোনো জায়গাতেই ফাঁক নেই। কি আর করা যাবে, আর বাচ্চা মেয়ে এরকম তো করবে। আর এই যে বিছানাটা আমি পরিষ্কার করতে এলাম, ঝাড়ু দিয়ে এসেছি প্রথমে সামনেটাতে, তারপরে এখানে চলে এলাম বিছানাটা পরিষ্কার করার জন্য। এই যে জামাপত্র সব ফেলাফেলি হয়ে আছে, সব পাট করে রেখে দিচ্ছি। আর আমার মেয়ে কি বলতো, যখন আমি বিউটি পার্লার শিখতে গিয়েছিলাম, যখন আমি, তো মেয়ে তো ছোট ছিল, তখন মেয়েকে নিয়ে যেতাম মাঝে মধ্যে, স্কুল চলতো, নার্সারিতে পড়তো তখন, মাঝে মধ্যে স্কুল চলতো না, তো তার জন্য নিয়ে যেতাম। তো দেখে এসেছে আমি কি করতাম কি না করতাম, ম্যাডাম কি করিয়েছে সব দেখে এসেছে, সেইগুলো মনে আছে। এই জন্য দেখো বিছানার মধ্যে এই যে ইমামি ক্রিম, বরাবর তুমি ঘুমিয়ে থাকবে বা শুয়ে থাকবে, ক্রিম নিয়ে পায়ে সেই বলবে আমি ফেসিয়াল করছি, পায়ে দিয়ে মুখে দিয়ে, মানা করলে শুনবে না, বরাবর নিয়ে করতেই থাকবে। সেইটা আমি এই যে দেখিয়েছিলাম বিছানাতে, মানে কাপড় চোপড় তো পরেই থাকে, তারপরে ক্রিম, পেন্সিল, খাতা, কোনো অভাব নেই, সব জিনিসই পড়ে থাকবে। আবার দেখো এই যে প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা পুরো ইন্ডাকশানের মধ্যে পুরো ফেলে গেছে আর ভিতরে চলেও গেছে। আর এর ফলে কি হয়, ইন্ডাকশন কিন্তু আর এই সুইচগুলো আর কাজ হয় না। কি আর করা যাবে বলো, ছোট প্রেসার কুকার, সেই ছোট প্রেসার কুকারের জন্যই কিন্তু এরকম হচ্ছে। আবার কম ডাল, আবার কি হয়, বড় প্রেসার কুকারে বসালে না সেটা আবার সিদ্ধ ঠিক মতন হয় না, অনেক টাইম লেগে যায়। আর এই ছোট প্রেসার কুকারে বসিয়ে দিলে বাস এরকম হয়ে যাবে। একটু যদি চোখের আড়াল হয়ে যাও, অন্য কাজে ব্যস্ত হয়ে যায়, তখন কিন্তু এরকম হয় আমার সাথে। জানি না সবার সাথে হয় কি না, কিন্তু এই ঘটনাটা আমার সাথে প্রায়ই হয়ে থাকে। কখনো ইন্ডাকশানে হয়ে যাবে, কখনো আবার গ্যাস চুলোতেই হয়ে যাবে। কি আর করা যাবে বলো, এইসব আবার পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে আবার অন্য কাজে যাব। তবুও বাড়িতে বলবে কিসের কাজ বলো, একাই মানুষ থাকো, ছেলে চলে যাবে স্কুলে, মেয়ে চলে যাবে স্কুলে, তুমি তো একাই থাকবে, কিসের আর ঝামেলা থাকে বলো কাজ। এই তো দেখো দুবারা কাজ করতে হচ্ছে, একটা কাজ করে নিলাম আবার কাজ পড়ে আছে, সেই কাজগুলো করতে হচ্ছে। কি আর করা যাবে বলো, পরিষ্কার করে রেখে দিচ্ছি। আবার সেই আর ইন্ডাকশনের মধ্যে আর বসাবো না, ওটা আবার নিয়ে গ্যাস চুলার মধ্যেই বসাতে হবে।
জলটা যেহেতু একটু কমে গেছে, তো কমে গেলে গ্যাস চুলাতেও আর পড়বে না। তো এখন কি আর করা যাবে, পুরো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে এটা আবার গ্যাস চুলাতে আমি বসিয়ে দেবো। আর কি হয়, যখন এই ছোট কুকার, তো যখন কোনো কিছু সিদ্ধ করার জন্য বা একটু খিচুড়ি বানার জন্য সঙ্গে সঙ্গে এতে বসিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য ছোট কুকারেই বসানো। আবার এই যে দেখো, ওখান থেকে আবার চলে এসেছি, এসে এবার বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি। আবার এই যে খাতা বই আমার ঘরে কোথাও, মানে প্রত্যেকটা রুমে দেখতে পাবে কোণে কোণেতে খাতা আর বই পড়ে আছে। মানে পড়ুক আর না পড়ুক, মনে হবে যে এদের বাড়িতে হ্যাঁ বাচ্চা মনে হয় খুবই পড়ছে। কিছুই পড়ছে না, শুধু যেন চারদিকেই তুমি দেখতে পাবে খাতা বইয়ের মানে যেন ঠেল লাগানো হয়ে আছে। তারপরে এই যে সেলাই করেছিলাম, সেলাই মেশিনের পাশ থেকে ওই ডাব্বাটা নিয়ে এসেছিলাম, সেটাও নিয়ে যাওয়া হচ্ছে না। বরাবর মেয়ে এর থেকে সূচ বের করাচ্ছে, ধাগা বের করাচ্ছে, মানে সুতো বের করাচ্ছে, বের করিয়ে এই যে এখন সেই কি বলে পৌষ সংক্রান্তি গেল, তার জন্য ঘড়ি উড়িয়েছে, সেই ঘড়ির মধ্যে দিয়ে বরাবর খেলতেই থাকে। কত যে মানে কি বলবো, কত যে খারাপ করছে জিনিস, মানে তার আর বলা নেই। যখনই আমার হাজব্যান্ড আসে দেখবে এখানে একটা সুতো পড়ে আছে, ওখানে একটা পিন পড়ে আছে, শুধু বকেই যাবে। এই যে 3 ঘন্টা স্কুল গিয়েছে, মানে 8টাতে ছেড়ে দিয়ে আসছি, ওই 9টা 10টা 11টা বা 4 ঘন্টা, মানে 4 ঘন্টা, সেই 12টার মধ্যে আমি নিয়ে আসবো, তারপরে মোটামুটি শান্তি। আর হায় রে ভগবান, যখনই আমি ভিডিও এডিট করতে বসবো তখনই বাবু গাড়ির আওয়াজ আর এই ফোনের আওয়াজ, কেউ না কেউ ফোন করবে। তারপরে দেখো রান্নাবান্না মোটামুটি আমি করে নিয়েছি ডাল, তারপরে এখানে আছে ভাত, তারপরে আলু ভেজেছি, আলু ভাজাটা দেখাতে পারলাম না। তারপরে মাছের ঝাল ছিল রাতের বেলাতে, আর করেছিলাম মূলো, আলু, বেগুন আর টমেটো দিয়ে একটা সবজি। এতবেলা আর যাওয়ার সময় ছিল না যে পনিরটা রেখে মানে এনে রান্নাবান্না করে আবার নিয়ে আসবো মেয়েকে। তারপরে দুধটাকেও গরম করে নিলাম। তারপরে এখানে এই যে স্নান ধান করে চলে এসেছি, স্নান করে নিয়েছি। স্নান করে নেওয়া মানে একটা কাজ শেষ হয়ে যাওয়া। কালকে গিয়েছিলাম, একটা পার্টি ছিল আমাদের, গিয়েছিলাম তাতে। তো চুলে এমনিতেই আমার পুরা কার্লি হেয়ার, তার জন্য একটা ক্রিম ছিল, ওই ক্রিমটা লাগিয়েছিলাম। তো ক্রিমটা লাগানোর পরে চুলটা একটু চিপচিপা হয়ে গিয়েছিল, তার জন্য এখন চুলটা একটু ধুয়ে নিলাম। আর এখানে কি বলে, ঠান্ডাতে ক্রিম মাখলে ঠিক আছে, এখানে ঠান্ডা নেই, তবুও মানে যেন এই হাওয়াতে বেরোলে না, মানে মুখ টুকগুলো যেন সাদা সাদা হয়ে যায়, তার জন্য একটু ক্রিমটা মেখে নিলাম। মোটামুটি রান্না বান্না হয়ে গেছে, রান্না তো বিশেষ কিছু করবো না ভাবলাম, তবুও মূলো ছিল, মূলো দিয়ে আলু বেগুন দিয়ে একটা সবজি বানিয়েছি, ডাল আর আলু ভাজা করেছি। আলু মাখা করবো ভাবলাম, মেয়ে আলু মাখা খাবে কি খাবে না, তার জন্য আলু মাখা না করে আলু ভেজে দিলাম। আর এখানে এত চুল উঠছে কি বলবো, সেই চুলগুলো এত কটা হয়ে গেছে একেবারে। এখন রেডি হয়ে গেছি, আর মেয়েকে এখন আনতে হবে, মেয়েকে আনতে যাচ্ছি। চলো সবাই ভালো থেকো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। চলো।